से पूछ लो चाहे गवाह ये चांद तारे हैं, न समझो अजनबी सदियों से हम। आँखों में तुम पहली नजर से ही আমি কিন্তু আমার উত্তরটা এখনো পাই নাই। কিসের উত্তর? উইল ইউ বি মাই হার্টবিট প্লিজ? 8 ফেব্রুয়ারি প্রপোজ ডে। এক মুহূর্তের সাহস, সারা জীবনের ভালোবাসা। কখনো কি এমন হয়েছে আপনি কাউকে ভালোবাসেন কিন্তু বলতে পারেন? হয়তো অপেক্ষা করেছেন, ভেবেছেন সঠিক সময় আসুক, কিন্তু সময় কেবল কেটে গেছে। জানেন কি, পৃথিবীতে হাজার প্রেম প্রপোজ করার আগে হারিয়ে যায়, শুধুমাত্র ভয় থাকে। আজ যদি আপনার সামনে সেই মানুষই থাকে, আপনি কি বলবেন নাকি সারা জীবন আফসোস করবেন? আজ শোনাবো এমন কিছু সত্য ঘটনা যা শুনে আপনার চোখ ভিজে আসবে। ফ্যাক্ট নাম্বার 1, অপেক্ষা করা মানেই সবসময় ভালোবাসা। 1965 সালের এক শীতের সকাল, এক তরুণী প্রতিদিন রাস্তার পাশে দাঁড়িয়ে থাকতেন, শুধু এক বালক তার ভালোবাসার মানুষটিকে দেখবেন বলে। ছেলেটি বুঝতো, কিন্তু সে কখনো সাহস করে কিছু বলতে পারেনি। সময়ের পর সময় কেটে গেল। একদিন ছেলেটি ভাবলো এবার বল, কিন্তু সে যখন গেল তখন দেখতে পেল মেয়েটির বিয়ে হয়ে গেছে। 40 বছর পর বৃদ্ধ বয়সে একদিন তারা আবার দেখা করে। ছেলেটি কাঁদতে কাঁদতে জানতে চায়, তুমি কি আমাকে কখনো ভালোবাসতে? মেয়েটির চোখে জল। সে বলে, আমি শুধু তোমার অপেক্ষায় ছিলাম। ফ্যাক্ট 2, ভালোবাসার জন্য সময় শেষ হয়ে যায় না। 17 বছর ধরে এক বৃদ্ধ তার প্রেমিকার চিঠিগুলো আগলে রেখেছিলেন। 1940 সালে যুদ্ধের কারণে দুজন আলাদা হয়ে যায়। ছেলেটি ফিরে এসে খুঁজতে থাকে মেয়েটিকে, কিন্তু তার সন্ধান পায় না। একদিন বৃদ্ধ বয়সে এক চায়ের দোকানে হঠাৎ তার চোখ পড়ে এক বৃদ্ধার উপর। দুজনেই একে অপরকে দেখে থমকে যান, তারপর শুধু কান্না। তিনি কাঁপা কাঁপা হাতে তার চিঠিগুলো বের করে বললেন, আমি জানতাম তুমি ফিরে আসবে। 80 বছর বয়সে এসে তারা অবশেষে একে অপরকে হ্যাঁ বললেন। এক আংটির জন্য 3 বছর অপেক্ষা। এক তরুণ তার প্রেমিকার জন্য একটি হীরার আংটি কিনেছেন। প্রতিদিন ভাবতেন আজ বলে ফেলবো, কিন্তু কখনো বলা হয়ে উঠত না। একদিন তার আংটিটি হারিয়ে গেলেন এবং সেটি খুঁজে পাননি। সেই দুঃখে তিনি আর কখনো প্রপোজ করার সাহস পাননি। 3 বছর পর একদিন মেয়েটি বাগানে কাজ করছিলেন। তিনি মাটির নিচে কিছু একটা খুঁজে পান, সেটি সেই হারিয়ে যাওয়া আংটি। তখনই ছেলেটি বুঝতে পারলেন ভালোবাসা কখনো হারায় না, কেবল অপেক্ষা করে। সেই দিনই তিনি হাঁটু গেড়ে প্রপোজ করলেন, আর মেয়েটি কাঁদতে কাঁদতে বললেন, আমি তো সব সময় তোমার ছিলাম। ফ্যাক্ট 4, এক মুহূর্তের সাহস, সারা জীবনের ভালোবাসা। এক যুবক প্রতিদিন ভাবতেন আজ বলবো, কিন্তু মেয়েটিকে দেখতেন, তখনই ভয় পেয়ে যেতেন। 3 বছর পর একদিন তিনি জানতে পারলেন মেয়েটি চলে যাচ্ছে অন্য দেশে। সেদিন রাতে তিনি ছুটে গেলেন এয়ারপোর্টে। শ্বাসকষ্ট, ভয়, কিছু নিয়ে তিনি দৌড়ালেন। শ্বাসকষ্ট, ভয়, সবকিছু নিয়ে তিনি দৌড়ালেন। মেয়েটি বিমানে ওঠার আগ মুহূর্ত চিৎকার করে বললেন, আমি তোমাকে ভালোবাসি। মেয়েটি থমকে গেল, ধীরে ধীরে পেছনে ফিরে তাকালো। আর চোখের পানি, সে দৌড়ে এসে বলল, তুমি যদি আগে বলতে আমি কখনো যেতাম না। ফ্যাক্ট 5, ভালোবাসার মানুষকে হারানোর কষ্ট। বৃদ্ধা প্রতিদিন তার স্বামীর সমাধিতে এসে বসে থাকতেন। প্রতিদিন তিনি ফুল রেখে বলতেন, আমি আজও তোমাকে ভালোবাসি। কিন্তু জানেন কি, তার স্বামী জীবিত থাকাকালীন তিনি কখনো তাকে সরাসরি ভালোবাসার কথা বলেন। তিনি বলেন, আমি যদি সময়টা ফিরে দিতে পারতাম তাহলে প্রতিদিন শুধু একটি কথা বলতাম, আমি তোমাকে ভালোবাসি। বন্ধুরা, ভালোবাসা প্রকাশ করুন, ভয় পাবেন না। আর যদি আপনার জীবনে কেউ থেকে থাকে যাকে আপনি ভালোবাসেন, তাহলে দেরি করবেন না, অপেক্ষা করবেন, সময়কে দোষ দিবেন না। সঠিক সময় আসবে না, সঠিক সময় আপনি তৈরি করবেন। যদি এই গল্পগুলো আপনাকে ছুঁয়ে যায় তাহলে কমেন্টে লিখুন, ভালোবাসা চিরন্তন। লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন।